হ্যালো বন্ধুরা, হর্ষিত বাইক রিপেয়ারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডিসকভার 135 সিসির গাড়ি। তো এই গাড়ির একটা সমস্যা হয়েছে, কাস্টমার চালাতে চালাতে বললো একটা আওয়াজ হচ্ছে, হয় ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। তো কী সমস্যা, তার জন্য আমরা ক্লাস চেম্বার খুললাম, খুলে দেখলাম যে এই যে পেনে আমি এমসিল দিয়ে লাগানো, আঠা দিয়ে লাগানো, প্লাস এর যে টাইমিং চেন পেয়ার সেটা ভেঙে ইঞ্জিনের মধ্যে ঢুকে আছে। টাইমিং চেন দেখলে বুঝতে পারবেন কী অবস্থা। টাইমিং চেন পুরো নষ্ট হয়ে গেছে, প্লাস টাইমিং চেন প্যাড দেখতে পাচ্ছেন ঘষা লেগে লেগে পুরো যেখানে বাঁধে খাপটা পুরো নষ্ট হয়ে গেছে। তো আর এই যে এটাও এমসিল দিয়ে লাগানো, আর টাইমিং চেন প্যাডও ভেঙে গেছে এর মধ্যে। তো আমরা তার জন্য খুললাম ইঞ্জিনটা, খুলে দেখলাম এই অবস্থা। এখন আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে টাইমিং চেন প্যাড পাল্টাতে হবে, আর টাইমিং চেন প্যাড সব কিছু পাল্টাতে হবে এবং এটাও পাল্টাতে হবে। তো আমরা তার জন্য প্রথমে আমরা ইঞ্জিনের হেড খুলে নেব, নিয়ে আমরা হেড সিলিন্ডার খুলে টাইমিং চেন প্যাড পাল্টাবো। তো আর টাইমিং চেন ঢিলা হয়ে আপনারা দেখতে পাচ্ছেন, টাইমিং চেন ঢিলা হয়ে ঘষে ঘষে দেখতে পাচ্ছেন সিলিন্ডারও এখানেও লিক হয়েছে। তো এখান দিয়েও মোবিল ঝরছে। তো এগুলো আপনাদের গাড়িতে যদি হয়ে থাকে আপনারা অবশ্যই খেয়াল করে গাড়ি চালাবেন, এবং কোনো আওয়াজ হলে অবশ্যই গ্যারেজে নিয়ে যাবেন, নিয়ে গাড়িটা ঠিক করবেন আপনারা। না হলে কিন্তু আপনাদের গাড়িতেও সেম অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ শুধু একটা টাইমিং চেন প্যাড ও টাইমিং চেনের জন্য এত কিছু। একটা সিলিন্ডার লিক হয়ে গেছে, সিলিন্ডারের ব্লক লিক হয়ে গেছে, আর টাইমিং চেন প্যাড তো ফেলতেই হবে। তো এগুলো দেখে আপনারা গাড়ি চালাবেন অবশ্যই, তাহলে আপনাদের গাড়ির একটা জায়গায় দুটো ক্ষতি কোনো হবে না বা কোনো কিছু খারাপ হবে না। তো ভিডিওটা এই জন্যই করানো, আপনাদের একটু সতর্ক দেওয়ার জন্যই, যাতে ঠিকঠাকভাবে গাড়ি চালান। কোনো সাউন্ড হলে গ্যারেজে গিয়ে আগে গাড়িটাকে ঠিক করান, ওইভাবে চালাবেন না অবশ্যই। ওইভাবে চালালে অনেক ক্ষতি হয়ে যায়, তার জন্য হালকা কিছু সমস্যা হলে আগে গ্যারেজে নিয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন।